গুরু কখনো পরিত্যাগ করেন না। সেই ঘটনা সমস্ত গুরু মহারাজদের ক্ষেত্রে জানবেন, একেবারে সত্যি, এর কোনো ভুল নেই। স্বামী বিরজানন্দজি মহারাজের কৃপাধন্য এক ডাক্তারবাবু ছিলেন। সেই ডাক্তারবাবুর ছেলে পূজনীয় স্বামী আত্মস্থানন্দজি মহারাজের কাছে একটা স্মৃতি কথা বলছেন। মহারাজ, 1947-48 সালে আমার বাবার দীক্ষা হয় এবং তারপরে তিনি বিরজানন্দজির সেবা শুশ্রূষা করেছেন। তো সেই বাবা অর্থাৎ যিনি ডাক্তার, তিনি ডাবলিনে, আয়ারল্যান্ডের ডাবলিনে একটা ডাক্তারি কনফারেন্সে গিয়েছিলেন। ফেরার সময় এরোপ্লেনটা হঠাৎ এয়ার পকেটের মধ্যে পড়ে, অর্থাৎ এরোপ্লেন ভল্ট খেতে শুরু করে। বলেন বাবা বুঝেছিলেন যে অন্তিম সময়ে আগত, সেজন্য বাবা সময়টা নোট রেখেছিলেন, মনে মনে দেখে নিয়েছিলেন ঘড়িতে যে সময়টা তখন কটা, বিকাল 5:30 6টা। ওই যখন ভট খাচ্ছে বাবা আর কিছু করলেন না, বাবা ভাবলেন যে মৃত্যু আসন্ন, তিনি ইষ্টমন্ত্র জপ করতে আরম্ভ করলেন। অদ্ভুত ব্যাপার, আধ ঘন্টা বাদে প্লেন আবার তার নিয়ন্ত্রণ পেল এবং ঠিকভাবে এসে এখানে ল্যান্ড করলো। বাবা সুস্থ শরীরে ফিরে এলেন। এই ঘটনাটি আমি বলতে চাইলাম আপনাকে, যে গুরু কৃপা, গুরু সেবা, তার ফল কি হয়। আত্মস্থানন্দজি মহারাজ শুনলেন, শুনে তাকে বলছেন, তাহলে শোনো, তুমি সময়টা কখন বললে? বলে বিকেল 5:30 6টা। এখন বিদেশের সাথে এই দেশের তো সময়ের পার্থক্য। বললেন আত্মস্থানন্দজি যেহেতু বিরজানন্দজি সেবক ছিলেন, বলছেন ঘড়িতে তখন রাত 11টা। তোমার গুরু মহারাজ স্বামী বিরজানন্দজি ঘর থেকে বেরিয়ে চেয়ারটায় বসে চেয়ারের হাতল দুটো শক্ত করে ধরলেন আর আকাশের দিকে তাকিয়েছিলেন। ওখানে শিষ্য ইষ্টমন্ত্র জপ করছে, এখানে গুরু চেয়ারের হাতল দুটো শক্ত করে ধরে আকাশের দিকে তাকিয়ে রয়েছেন। বললেন মিনিট 15 বাদে চুপ করে শুধু বলে উঠলেন, যারে বিপদটা কেটে গেছে, যারে বিপদটা কেটে গেছে। তুমি যখন ওখানে আবার তোমার পুনর্জীবন পাচ্ছ, এখানে গুরু বেলুর মঠে থেকে বলছে, যারে তোমার বিপদটা কেটে গেছে। গুরু কখনো পরিত্যাগ করেন না, গুরু তার সবটা নিয়ে নেন শোষকের মতন। সেজন্য গুরুর কাছ থেকে ওই শ্রদ্ধা ভক্তিটা চাইতে হয়। প্রভু মহারাজ বলতেন, ডোন্ট আস্ক এনি অর্ডিনারি থিংস ফ্রম গুরু, অলওয়েজ সামথিং বেটার ফ্রম গুরু। গুরুর কাছ থেকে লাউ কুমড়ো চেও না। গুরুর কাছে গিয়ে বলো না একটা চাকরি পাইয়ে দাও, মেয়ের প্রমোশন করে দাও, ছেলের বিয়ে দিয়ে দাও। এই জাগতিক জিনিস গুরুর কাছ থেকে চাও না, চেও না। যদি চাও গুরু দেবেন, কিন্তু তোমার আসলটা আর পাওয়া হবে না। তিনি রাজরাজেশ্বর সচ্চিদানন্দই গুরু রূপে আসেন, তিনি প্রতিনিধি, শ্রীরামকৃষ্ণের প্রতিনিধি রূপে রয়েছেন। তার কাছ থেকে ওই শ্রদ্ধা ভক্তিটুকু চেয়ে নাও, তার কাছ থেকে বারবার চেয়ে নাও যে অন্তিমকালে যেন তোমার কোলে স্থান পাই, অন্তিমকালে যেন আর কিচ্ছু নয় তোমাকেই পাই। বলরামবাবুর জীবনে ঘটেছিল না যে বলরামবাবু সেই মৃত্যুশয্যায় রয়েছেন আর ঠাকুর রথে করে এসে দাঁড়ালেন এবং বলরামবাবুর হাত ধরে বলরামবাবুকে তুলে নিয়ে গেলেন। কৃষ্ণভাবিনী দেখে অবাক হয়ে গেলেন, বলেন এও সম্ভব? বললেন হ্যাঁ, ঠাকুরের সব সম্ভব, ঠাকুরের লীলায়।